জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিনই রাজধানীর ব্যস্ত রাজপথে গুলির শব্দ যেন আসন্ন নির্বাচনের আবহে হঠাৎ করেই অশনি সংকেত হয়ে নেমে আসে। শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের একজন চলন্ত ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদির মাথা লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন হাদি। রক্তে ভিজে যায় তার শরীর, চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেখানে চিকিৎসকেরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অস্ত্রোপচার শুরু করেন। হাসপাতাল চত্বরে তখন এক অস্বাভাবিক দৃশ্য। ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, সাধারণ মানুষ, সবার চোখে উৎকণ্ঠা আর প্রশ্ন। বিকেলের মধ্যেই চিকিৎসকেরা জানিয়ে দেন তার অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতির অবনতি হওয়ায় রাত নামতেই তাকে স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর পর বিষয়টি আরও গুরুতর রূপ নেয়। বিভিন্ন বিভাগের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফুসফুসে গুরুতর ইনজুরি হয়েছে। ভেন্টিলেটর সাপোর্ট ছাড়া তাকে রাখা সম্ভব নয়। যদিও কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরে এসেছে, তবুও রক্তচাপ ও হৃৎপিণ্ডের ওঠানামা চিকিৎসকদের উদ্বিগ্ন করে তুলছে। বোর্ডের ভাষায় তার সার্বিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এই অবস্থায় তাকে দেখতে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, এমনকি ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের উপস্থিতি ঘটনাটিকে নিছক একটি সন্ত্রাসী হামলার গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক বাস্তবতায় নিয়ে আসে। তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশের দাবি, তার নাম ফয়সাল করিম মাসুদ, যিনি রাহুল বা দাউদ খান নামেও পরিচিত। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ছিলেন। তার দেশত্যাগ ঠেকাতে সব সীমান্ত, বিমানবন্দর ও নৌবন্দর সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়েছে। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ইনকিলাব মঞ্চের ভেতর থেকেই। সংগঠনের এক সদস্য দাবি করেন, হামলায় অংশ নেওয়া দুই ব্যক্তি প্রায় ২ সপ্তাহ আগে ওসমান হাদির নির্বাচনী প্রচারণা টিমে যুক্ত হয়েছিল। তার ভাষায়, প্রথম দিকে তারা নিয়মিত ছিল, পরে হঠাৎ উধাও হয়ে যায়। ঘটনার কয়েকদিন আগে আবার ফিরে আসে। পুলিশ ও র্যাব এই দাবি যাচাই করছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। বিশেষ করে সেনবাগ উপজেলার কিছু নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর পোস্ট ও মন্তব্যে হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে হাস্যরসাত্মক ও বিদ্রূপপূর্ণ ভাষা ব্যবহার করা হয়, যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। অনেকেই একে রাজনৈতিক সহিংসতার প্রতি ভয়াবহ নিষ্ঠুরতার প্রতিফলন হিসেবে দেখছেন। গুলির ঘটনার পরপরই ডাকসু ভিপি সাদিক কায়েম একটি ফেসবুক পোস্ট লেখেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে একজন প্রার্থীকে গুলি করা হলো। এটা খুবই অশনি সংকেত। পতিত ফ্যাসিস্টরা এই নির্বাচন ঠেকাতে মরিয়া। এই হামলা প্রার্থীদের নিরাপত্তা ও নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নে গভীর শঙ্কা তৈরি করেছে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত হামলাকারী শনাক্ত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রকাশের দাবি জানান। এই পোস্টের ধারাবাহিকতায় চাকসু এজিএস আয়বুর রহমান তৌফিক লেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ডাকসু ভিপি লীগ স্টাইলে বিরোধীদের ওপর দায় চাপানো মন্তব্য করলেন। অপরদিকে সিনিয়র রাজনীতিবিদ মির্জা আব্বাসের ঢামেকে উপস্থিতি নিয়ে ডাকসুর অমুক্তিযুদ্ধ সম্পাদক প্রশ্ন করেছেন, এখানে কেন? এদের আচরণে অবাক হচ্ছি না। এরাই ঐক্য বিনষ্টকারী, এরাই সামনে লীগকে প্রতিষ্ঠা করবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড এবং একটি এআই নির্মিত ছবি ভাইরাল হয়। সেই ভুয়া তথ্যের ভিত্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সমাবেশে দাবি করেন, হামলাকারী জামায়াত শিবির সংশ্লিষ্ট এবং একটি ছবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমকে তার সঙ্গে এক টেবিলে চা খেতে দেখা গেছে। যদিও এই বক্তব্যে তার ভুল মন্তব্যের জন্য তিনি পরবর্তীতে ক্ষমা চেয়েছেন।
এই বক্তব্য নতুন বিতর্কের জন্ম দেয়। প্রতিক্রিয়া সাদেক কায়েম প্রকাশ্যে বলেন, ভুয়া ও এআই জেনারেটেড ছবি বিশ্বাস করে আমার বিরুদ্ধে অপতথ্য ছড়ানো দায়িত্বশীল রাজনীতির পরিপন্থী। বিএনপির মতো দলের সিনিয়র নেতার কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয়। আমি প্রকাশ্যে ক্ষমা প্রত্যাশা করছি। এত গুরুতর হত্যা চেষ্টার পরও এখনো মামলা না হওয়ায় জনমনে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। এদিকে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের দাবি করেন, মূল সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন, যা তদন্তকে আরও আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। এদিকে আজ রবিবার দুপুরে ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ডিবিসহ ডিএমপির একাধিক টিম কাজ করছে। আমরা এখন পর্যন্ত সম্ভাব্য খুনির ভারতে পালিয়ে যাওয়ার তথ্য পাইনি। সব মিলিয়ে প্রশ্নটি ক্রমেই জোরালো হচ্ছে। ঢাকা ৮ আসনের নির্বাচনী মাঠে শরীফ ওসমান হাদির এই আকস্মিক অনুপস্থিতি শেষ পর্যন্ত কার রাজনৈতিক হিসাবকে সহজ করে দেবে? একজন প্রার্থী গুলিবিদ্ধ হলে শুধু একটি জীবনই ঝুঁকিতে পড়ে না, প্রশ্নের মুখে পড়ে নির্বাচনের মতো সমতা, প্রতিযোগিতা এবং ভোটারদের প্রকৃত পছন্দ প্রকাশের অধিকারও। এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়াটাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।